মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জরিপ শেখ চাঠাতিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশী ইদ্রিস শেখের বাড়িতে যান। এ সময় গরুর গোবর নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ ফাতেমা বেগমকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ফাতেমা বেগমের ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। ফাতেমা বেগম বাড়িতে ফিরে ঘটনাটি তার স্বামী জরিপ শেখকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে সঙ্গে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য ইউসুফ শেখের বাড়িতে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ দা, বটি ও কুড়াল নিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় ইউসুফ শেখ ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, জরিপ শেখ তার স্ত্রীকে মারধরের অভিযোগ নিয়ে কয়েকজনকে সঙ্গে করে ইউসুফ শেখের বাড়িতে যান। সেখানে কথা বলার এক পর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ইউসুফ শেখের কুড়ালের আঘাতে জরিপ শেখ গুরুতর আহত হন এবং পরে মারা যান। টঙ্গীবাড়ি থানার এসআই ওসমান জানান, এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।